This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, খানাকুলে নরেন্দ্র চকে ভয়াবহ নৌকাডুবি। ছবি দেখাবো আপনাদের। দ্বারকেশ্বরে ডুবলো পড়ুয়া ভর্তি নৌকা। প্রাণে বাঁচতে নৌকা থেকে ঝাঁপ সপ্তম শ্রেণীর এক ছাত্রীর। তন্ময় বৈরাগী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। তন্ময়, এই মুহূর্তে দাঁড়িয়ে কি জানতে পারছি আমরা এই ঘটনা সম্পর্কে? দেখো, যেটা আমরা জানতে পারছি, খানাকুলের ঘোষপুর পঞ্চায়েত এলাকার নরেন্দ্র চকে দ্বারকেশ্বর নদী পেরিয়ে স্কুল ছাত্রছাত্রীরা যখন বিদ্যালয়ে যাচ্ছিল, প্রায় 20 জন ছাত্র ছিল নৌকায়, তখন নৌকা ডুবি হয়। সেই মুহূর্তে একজন ছাত্রী নৌকা থেকে আশঙ্কাজনক অবস্থায় যখন দেখে যে নৌকাটা ডুবে যাচ্ছে, তখন সে ঝাঁপ দেয়। কিছুটা তলিয়েও গেছিল। স্থানীয় মানুষজন এসে ওই নৌকা থেকে ছাত্রছাত্রীদের উদ্ধার করে। ইতিমধ্যেই কয়েকজন ছাত্রছাত্রী। ওই নৌকাতে কতজন মোট পড়ুয়া ছিল সেটা কি বোঝা যাচ্ছে, জানা যাচ্ছে? দেখো, স্থানীয়রা যেটা বলেছে যে 20 জন ছাত্রছাত্রী ছিল, তারা সকলেই ডুবে গেছিল নৌকার সঙ্গে। এই মুহূর্তে দ্বারকেশ্বর নদীতে এমনিতেই ভরা নদী, তার উপর নৌকায় করে যাতায়াত। আগে বাঁশের সাঁকো ছিল, কিন্তু বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার পরই তারা ওই নৌকায় করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আচ্ছা, বছর খানেক আগেও এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল একটু মনে করো, এবং আমার যেটা জানার যে সকলকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে? হ্যাঁ, ইতিমধ্যে সকলকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, প্রায় 5 জন ছাত্রছাত্রী খানাকুল হাসপাতালে ভর্তি আছে। আর অনুষ্কা মান্না সপ্তম শ্রেণীর যে ছাত্রী, সেই যে নৌকা থেকে ঝাঁপ দিয়েছিল, কিছুটা দূরেই স্থানীয়রা তাকে উদ্ধার করে। বছর খানেক আগে কি একই ধরনের কোনো ঘটনা ঘটেছিল? দেখো, বছর দুয়েক আগে খানাকুলের রূপনারায়ণে একটি নৌকা ডুবি হয়েছিল। স্থানীয়রাই ওই রূপনারায়ণ নদ থেকে স্থানীয়দের উদ্ধার করে, যারা নৌকায় যাত্রী ছিলেন তাদের উদ্ধার করে, এবং কিছুটা দূরে উদ্ধার হয়। যেহেতু রূপনারায়ণের স্রোত ছিল, সেহেতু কিছুটা দূরেই স্থানীয়রা ওই রূপনারায়ণ নদী থেকে যাত্রীরা উদ্ধার করে। তাহলে প্রশ্ন উঠছে, বারবার এই ধরনের ঘটনা, একই ধরনের ঘটনা ঘটছে কিভাবে? দেখো, দ্বারকেশ্বর নদীতেই জল বাড়ার সঙ্গে সঙ্গেই যে সমস্ত বাঁশের সাঁকোগুলো ছিল, সেইগুলো সবকটাই ভেঙে যায়। আর যেহেতু স্কুল খুলে দিয়েছে, তারপরে নদী যেহেতু ভরা আছে, সেহেতু একমাত্র নৌকায় সম্বল হয়ে পড়েছে এই খানাকুলের বিভিন্ন অঞ্চলের স্কুল ছাত্রছাত্রী থেকে নিত্যযাত্রীদের। তারপরে যখন নৌকায় করে যাচ্ছিল, তখনই দুর্ঘটনা ঘটে। আপাতত নজরে রাখো। ধন্যবাদ তোমাকে। আর এবার একটু জানিয়ে রাখতে চাইবো ওয়েদারের খবর, তার কারণ দক্ষিণবঙ্গ কিন্তু আবারও প্লাবিত হতে পারে, এবং আজ ও কাল বেশ কিছু জায়গায়, বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা রয়েছে। আমি জানবো কি এখনো অবধি আভাস পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর কি বলছে। কমলেশ চৌধুরী জানাবেন। কমলেশ, দেখো, বাংলা উড়িষ্যা উপকূলে বঙ্গোপসাগর একটা নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপটা উড়িষ্যাতেই বেশি বৃষ্টি হবে, তবে যেহেতু বাংলা ঘেঁষা উড়িষ্যা হয়ে এটা ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে যাবে, ফলে বাংলারও বিশেষ করে দক্ষিণবঙ্গের একটা দুশ্চিন্তা থাকছে। কারণ পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো প্লাবিত বারবার আমরা ছবি দেখাচ্ছি, সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল থাকছে। এবং ঝাড়খণ্ডে এবং উড়িষ্যা লাগোয়া বাংলা, বিশেষ করে ওই সুবর্ণরেখায় যদি বেশি বৃষ্টি হয়, সেক্ষেত্রে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলে আবার ডিভিসি জল ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এবং এই সব মাসের যে বাকি কটা দিন কোনো না কোনো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের জন্য। ধন্যবাদ। ঘাটালের ছবি দেখাবো আপনাদের। জলের তলায় ঘাটালের একের পর এক এলাকা, রাস্তা যেন নদী। বন্যায় ডুবেছে শতাধিক স্কুল, বন্ধ পঠন পাঠন, চিন্তায় শিক্ষক থেকে অভিভাবকরা। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শহরে নেমেছে ডিঙি নৌকো। পঞ্চায়েত এলাকার অবস্থা আরও শোচনীয়। কয়েকদিনে চন্দ্রকোনার পরিস্থিতির উন্নতি হলেও ঘাটাল পুরো এলাকায় এখনো জলের তলায় বহু স্কুল। প্রশাসন সূত্রে খবর, ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর এই সমস্ত এলাকাতে 200-র মতো স্কুল জলের তলায় চলে গিয়েছিল। বন্যার জল কমতে শুরু করলেও এখনো জলের তলায় একাধিক স্কুল। এতেই শিক্ষক হিসেবে আমার খারাপ লাগে, প্রত্যেক বছর বিভিন্ন সময় বন্যায় অনেক স্কুল ডুবে যায়, স্কুলে পড়াশোনার পরিবেশ থাকে না, রাস্তাঘাট ডুবে যাওয়ার জন্য স্কুল ছুটি দিতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ। এই হড়কাবানেও প্রায় 200খানি বিদ্যালয় বন্ধ রাখতে হয়েছিল। অনেকটাই জল প্রবেশ করেছিল স্কুলের ভিতর, প্রায় 4 থেকে 5 ফুট, মানে পিছন দিকটা যেটা রান্নার জায়গাগুলো, সেখানে প্রায় জল ছিল। এবং স্কুলের যে গেটের সামনে মূল যে প্রবেশ পথ,
সেইখানে অনেকটাই জল ছিল, প্রায় 4 ফুট 5 ফুটের মতো, এবং ভীষণ জলের স্রোত, প্রবল স্রোত ছিল। সেখানে কারোর পক্ষে আসা সম্ভব ছিল না। মাঠের মধ্যে কিছু জল আছে, তবে আর ঘাটাল শহরে কিছুটা জল আছে, ঘাটাল ব্লকে কিছু অংশ জলের তলায় আছে। আমাদের একটা অ্যাসেসমেন্টে অনুযায়ী প্রায় 200টি স্কুল জলের তলায় ছিল, এবং ICDS সেন্টার প্রায় 200-র মতো জলের তলায় ছিল। এই মুহূর্তে অনেকটাই সেগুলো জেগে গেছে, তবু এখনও প্রায় 50-এর বেশি বিদ্যালয় জলের নিচে আছে, পঠন পাঠন ব্যাহত হচ্ছে। এটা আমরা রিপোর্ট পাঠাবো সব জায়গাতে। ঘাটালের পর আপনাদেরকে খানাকুলের ছবিটা দেখাবো, কারণ গত বছর সেখানে কি হয়েছিল আমাদের প্রত্যেকের জানা রয়েছে। মানে জলে তোরে প্রচুর পরিবার নিজেদের ঘর বাড়ি হারিয়েছিলেন। সরকার বলেছিল ক্ষতিপূরণ দেবে, কিন্তু 1 বছর কেটে গেল, কিন্তু কোনো রকম কোনো ক্ষতিপূরণ পাইনি। উল্টে এখন একটু আগে আমাদের রিপোর্টে কমলেশ যেমনটা জানাচ্ছিল যে আবারও কাল থেকে ভারী বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে প্লাবিত হতে পারে। কি হবে এই সমস্ত মানুষদের যারা আশ্রয়হীন? গত বছর দ্বারকেশ্বরে বাঁধ ভেঙে খানাকুলের তালিতে ভেসে যায় 5টি বাড়ি, সর্বশান্ত হয় খানাকুল। দুর্গত এলাকায় পরিদর্শন করেছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। ক্ষতিগ্রস্ত পরিবারকে 1 লাখ টাকা করে চেক দেওয়ার কথাও ঘোষণা করে, কিন্তু 1 বছর কেটে গেলেও সেই চেক তারা হাতে পাননি। আর ওই যে বাঁধে ধস নিয়েছে, ভয় করেই কাটছে, আবার PWর বাঁধেই আবার ঘর। এখন এই অবস্থাতেই রয়েছি। এখন আমরা তো মানে নিরুপায়, এখন আমার জায়গা কিনারও সংস্থান নেই। বন্যা এসে গেল, আমরা তো আর কিছু কি খাচ্ছি, যে না খাইলে খেতে পাবো নি। আরে কি আছে আমাদের বলুন, একটা ঘর বাড়ি করতে পারেনি, এটা বন্যা এখন কি করে হবে? তারপর থানা সরকার দিয়েছে কিছু, 4 আনা পয়সা দেয়নি কেউ, না চেক তো দূরের কথা, 4 আনাও যদি পেতুম, 4 আনা পয়সা কেউ দেয়নি। বলেছিল এইটা চেকটা আমরা ভাঙিয়ে দেবো, প্লাস তোমার ওই 1 লাখ দিয়েছে, আমরা 2 লাখ করে দেবো, প্রধান বলেছিল। ব্যাস আজ পর্যন্ত হাওয়া নেই। তো কোথায় চেক দিয়েছি? লোকের কাছে আটাই তুলে দিল, চেক দিয়েছি 2 লাখ টাকার, 1 লাখ টাকার চেক দিয়েছি। হ্যাঁ, চেকটা কোথায় গেল? দক্ষিণবঙ্গের পর এবার সোজা উত্তরবঙ্গে, কারণ ভুটানের জলে বারবার প্লাবিত উত্তরবঙ্গ। অভিযোগ, ইন্দো ভুটান রিভার কমিশনে রাজ্যের প্রতিনিধি নেই। 2 দিন আগেই বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আর এবার সরব উত্তরবঙ্গবাসীও। ডুয়ার্সে বৃষ্টি না হলেও ভুটানের বৃষ্টির জলে প্রতি বছর প্লাবিত হচ্ছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি মোকাবিলার জন্য দীর্ঘদিন ধরে দাবি ইন্দো ভুটান রিভার কমিশন গঠনের দাবি। আর এবার সেই কমিশন গঠনের তোড়জোড় শুরু হয়েছে। ডুয়ার্সবাসীর আশঙ্কা, যদি রাজ্যের প্রতিনিধি না থাকেন তাহলে এই অঞ্চলের বাস্তব সমস্যাগুলো সঠিক জায়গায় তুলে ধরা সম্ভব হবে না, স্থায়ী সমাধানও অধরাই থেকে যাবে। এই এলাকায় যে সমস্যা হয় তা কিন্তু দূর দূরান্তে বসে থাকা আধিকারিকরা আজ করতে পারেন না, কারণ ডুয়ার্সতলাইতে বৃষ্টি না হলেও ভুটান পাহাড়ের জলে প্লাবিত হয় নাগরাকাটা, বানারহাট, বিন্নাগড়ি, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা। কিছুদিন আগের বৃষ্টিতেও জলমগ্ন হয়ে পড়েছিল বেশ কয়েকটি চা বাগান, এমনকি ডায়না নদীর জলস্রোতে ভেসে গিয়েছিল অস্থায়ী বাঁধও। তাই স্থানীয় প্রতিনিধি যাতে রিভার কমিশনের স্থান পায় তার দাবি উঠেছে। ডুয়ার্সের বানারহাট থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। অবশ্যই বাংলার প্রতিনিধিত্ব অবশ্যই থাকা উচিত, কারণ বাংলা, এবং আমি আরো বিশেষ করে স্পেসিফিক্যালি বলতে চাই যে উত্তরবঙ্গের বিশেষ কোনো বিশেষজ্ঞ মানুষ এই প্রতিনিধি দলে যদি কমিশন গঠিত হয়ে থাকে, তার যদি মেম্বার হন, তাহলে নিশ্চয়ই তারা এই সমস্যাগুলোকে আরো সঠিকভাবে উপস্থাপন করতে পারবেন ভবিষ্যতে। এখানকার বিশেষজ্ঞদের এই কমিটিতে অবশ্যই রাখা দরকার, যারা দীর্ঘদিন এই এলাকার পরিবেশ, নদী বাঁচাওয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে রাখা উচিত এবং বাঞ্ছনীয়। ভুটানে সেই ডলোমাইট এবং ইল্লিগাল মাইনিংয়ের মধ্য দিয়ে খনিজ উঠছে। এই ডলোমাইট নদীর জলে আসার জন্য নদীর জলের গুণাগুণ, ডিজলভড অক্সিজেন কমছে, পরিবেশ বিপন্ন। গোটা উত্তর বাংলায়, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহারে এই ডলোমাইট জনিত সমস্যায় মানুষ ভুগছেন। হাসপাতালগুলোতে সমীক্ষা করলে বিষয়টি দেখা যাচ্ছে, অত্যন্ত উদ্বেগের। কিন্তু পরিতাপের বিষয়, ভুটানের এই বিষয়টি কন্ট্রোল করবার কেউ নেই। এখানকার মানুষদের যদি ইনভলভমেন্ট না থাকে, তাহলে প্রকৃত যে সত্য বা যেটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্যাল অ্যাবস্ট্রাক্ট, মানে পরিসংখ্যানগত যে তথ্যগুলো, যেগুলো আমাদের পরিকল্পনা তৈরি করার ক্ষেত্রে একটা অন্যতম মূল ভাগ, সেখানেই বাধাপ্রাপ্ত হবে। সেচমন্ত্রী এসেছিলেন পশ্চিমবঙ্গের, যিনি এখন MP হয়েছেন, আমার তার কাছে পুরো লিখিত যে কীভাবে কী করা উচিত
এবং কিভাবে এই বন্যাটাকে প্রতিরোধ করা যায় আর কি, তো তার একটা আমরা রূপরেখা করে দিয়েছিলাম। অত্যন্ত 7-8খানা ব্লক যে আছে, সেই ব্লকের মধ্য দিয়ে আপনার যত নদী বয়ে গেছে, সমস্ত নদী হচ্ছে ভুটান থেকে আসা নদী, যের জলে সবসময় বর্ষার মধ্যে এখানকার এই পার্শ্ববর্তী অঞ্চলের লোকরা যারা আমরা বসবাস করি একটা বিশাল আতঙ্ক ফেস করতে হয়। যে নদী কমিশনের জন্য যে একটা কমিশন গঠন করা হয়েছে, সেটা পশ্চিমবাংলার জনপ্রতিনিধিদেরকে রাখা হয়নি। এটা না রাখাতে বাস্তব যে সত্যি ঘটনাটা এখানে কি ঘটছে সেটা উঠে যাবে না ওখানটায়। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH